আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। 36D সেকশন আপনাদের সাথে আমি একটি ক্লাস রেকর্ড শেয়ার করছি। অ্যাজ আপনারা লাস্ট ফ্রাইডেতে আমার ক্লাসটা পাননি, আমি একটু শারীরিক অসুস্থতার কারণে আপনাদের ক্লাসটা নিতে পারিনি। তো যেহেতু ডি সেকশনে আমি ক্লাস কন্টিনিউ করেছি এবং সেখানে কিছু বিষয় আলোচনা করেছি, এই জন্য যতটুকু বিষয় সেখানে আলোচনা হয়েছিল সেটাই আমি আপনাদের সাথে ক্লাস রেকর্ড আকারে শেয়ার করছি। আপনাদের সিআর এর সাথে আপনারা যোগাযোগ করে নেবেন, তার ইমেল অ্যাড্রেসে আমি একটি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। সেই লিঙ্ক থেকে আপনারা সবাই ক্লাসটা দেখে নেবেন এবং নেক্সট যে অনলাইন ক্লাস আমাদের এই মঙ্গলবারে আসছে, সেই ক্লাসে আমরা যেখানে শেষ করে বা সেখান থেকে আবার শুরু করবো। ঠিক আছে, যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করবো। তো আসেন, আমরা চ্যাপ্টার 3-তে আছি। চ্যাপ্টার 3 আমরা শুরু করেছি লাস্ট ফ্রাইডেতে। তো চ্যাপ্টার 3-তে প্রথমে দেখেন যে এটার টাইটেল হচ্ছে বুয়েন্সি এবং ফ্লোটেশন। হ্যাঁ, ফ্লোট মানে হচ্ছে ভেসে থাকা। তো স্বাভাবিকভাবে সেটা সম্পর্কে হয়তো আপনাদের একটু হলেও আইডিয়া আছে। তো বুয়েন্সি জিনিসটা অ্যাকচুয়ালি কি? বুয়েন্সি, সো সাপোজ আমি যদি ইন্ট্রোডাকশনটা একটু পড়ে শোনাই আপনাদের, যে এ বডি ইমার্সড পার্শিয়ালি আর ফুললি ইন এ ফ্লুইড এক্সপিরিয়েন্সেস এ পার্টিকেল আপওয়ার্ড ফোর্স। হ্যাঁ, একটা ম্যাটেরিয়াল যদি আপনি এরকম কোন একটা ফ্লুইডে এভাবে সাবমার্সড করেন, সাবমার্স মানে ডুবিয়ে দেন, তাই না? তো সাবমার্সড কন্ডিশনে অ্যাকচুয়ালি তার উপরে কি হয় সেটা আমরা এখান থেকে জানবো। এই যে ব্লু কালারের যে শেডের অংশ, এই শেডেড অংশটা দ্বারা আমি বোঝাচ্ছি যে ফ্লুইডের ভেতরে ওই ম্যাটেরিয়ালটার, ধরেন এ বি সি ডি, এর এই ব্লু অংশটা দ্বারা নিচে আছে, পানি ওয়াটার সারফেসের নিচে আছে বা ফ্লুইডের সারফেসের নিচে আছে। এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে যখন আমরা কোনো ফ্লুইডে অন্য কোনো ম্যাটেরিয়াল এরকম ভাবে সাবমার্সড কন্ডিশনে রাখি, সেটা পার্শিয়ালি হোক বা ফুললি হোক, এখানে যেমন পার্শিয়ালি আছে, হ্যাঁ, পার্শিয়ালি বলতে বোঝাচ্ছে যে সম্পূর্ণ অংশ সারফেসের নিচে না, কিছুটা অংশ। আর ফুললি বললে হবে সম্পূর্ণ অংশ। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে ফ্লুইড একটি আপওয়ার্ড ফোর্স দেয়। এই আপওয়ার্ড ফোর্সটাই বুয়ান্ট ফোর্স এবং এই ঘটনাটাই বুয়েন্সি। আশা করি বুঝতে পেরেছেন, না হলে আমার কথাটা আরেকবার শুনবেন, রিপিট। সো এখানে যেটা লেখা আছে, এ বডি ইমার্সড পার্শিয়ালি আর ফুললি, ইমার্সড আর সাবমার্সড একই কথা, ইমার্সড পার্শিয়ালি আর ফুললি ইন এ ফ্লুইড এক্সপিরিয়েন্স এ ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্স। এই ফোর্সটা কি হয়? ফিল করে। এবং এই ফোর্সটা কে দিচ্ছে? ফ্লুইড দিচ্ছে। কার উপরে? যেই বডিটাকে আপনি সাবমার্সড করেছেন অথবা ইমার্সড করেছেন, হ্যাঁ, সারফেস, এই ফ্লুইডের ভিতরে। সো এই আপার্ট ফোর্সটাই বুয়ান্ট ফোর্স। ঠিক আছে? দ্য টেন্ডেন্সি অফ এ সাবমার্সড বডি টু রাইজ, এই যে উপরে উঠে আসার বা আপওয়ার্ড ফোর্স দিলে কি হবে? তার উপরে ওঠার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে, তাই না? তার তো অ্যাকচুয়ালি নিজের ওয়েটের জন্য নিচের দিকে যাওয়া উচিত। একটা বডির যদি নিজস্ব ওয়েট থাকে তাহলে তার কি হওয়া উচিত? নিচের দিকে যাওয়া উচিত। তার ডাউনওয়ার্ড ফোর্স, ডাব্লিউ, ডাউনওয়ার্ড ফোর্স কি? ডাব্লিউ। কিন্তু সে আপওয়ার্ড একটা ফোর্স পাচ্ছে, এফ, এবং এই এফ ফোর্সটাই সেই বুয়ান্ট ফোর্স, হুইচ অপোজেস দ্য ডাউনওয়ার্ড ফোর্স। এই যে ডাউনওয়ার্ড ফোর্স বাই গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে ওয়েট, ওয়েট বোঝাচ্ছে। সো এটার অপোজ করতেছে, এটাকে অপোজ করছে। সো এই ঘটনাটাই বুয়েন্সি। ঠিক আছে? তো এই যে বুয়েন্সির কারণে এই বস্তু ভেসে থাকে এবং সেই ঘটনাটাকে বলা হয় ফ্লোটেশন। ফোর্স, বুয়ান্ট ফোর্স, এবং এই ফোর্সের কারণে বস্তুটা যে ভেসে থাকছে এটাই ফ্লোটেশন। তো এই ফ্লোটেশন এবং বুয়ান্ট ফোর্স কতটুকু হবে এটা মেজারমেন্টের জন্য বা এটা বোঝার জন্য আমাদের সায়েন্টিস্ট আর্কিমিডিস আমাদের একটি ল দিয়েছেন। সেই লটা আমরা একটু পড়বো এবং সেই লটা খুব আপনারা আগে থেকেও জানেন। দ্য আর্কিমিডিস প্রিন্সিপাল স্টেটস দ্যাট when a body is immersed, অর্থাৎ ইমার্সড মানে, আমি আরেকবার বলছি, যে আপনি কোনো একটা ফ্লুইডের ভেতরে কোনো একটা বডিকে যদি ডুবিয়ে রাখেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটা ফুললি হোক, মানে হোললি হোক আর পার্টলি, যতটুকুই দিবেন, ইট ইজ লিফটেড, বুয়ার্ড অর লিফটেড বাই এ ফোর্স ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড বাই দ্য বডি। আমি এই কথাটাকে একটু ভেঙে বলি। আমি যেটা উপরে ফিগারটা আঁকলাম সেটাই আমি আবারও আঁকছি, ভালো মতো আপনারা একটু খেয়াল করে দেখেন। সো দিস ইজ দ্য ওয়াটার সারফেস,
ওয়াটারই বললাম, সমস্যা নেই, ফ্লুইড আপনারা নর্মাল কন্ডিশন নর্মাল ভাবে ওয়াটারটাকেই চিন্তা করে ধরেন। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমি একটা বডি এরকম নিয়ে গেলাম, সেটা পার্শিয়ালি কিছুটা অংশ ওয়াটার সারফেসের নিচে আছে, আর এই ব্লু অংশটা কতটুকু নিচে আছে সেটা বোঝাচ্ছে। এখন এইখানে অ্যাকচুয়ালি কি কাজ হয়, বা এখানে অ্যাকচুয়ালি কিভাবে আপলিফট ফোর্সটা কাজ করে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ব্লু অংশ, এই ব্লু অংশের একটা নির্দিষ্ট ভলিউম আছে, রাইট? নির্দিষ্ট ভলিউম আছে। তাহলে এই নির্দিষ্ট ভলিউম যতটুকু পানির নিচে আছে, এই নির্দিষ্ট ভলিউমটা অ্যাকচুয়ালি কি করছে, এইখানে যে পানি থাকার কথা সেই পানিটাকে সে কি করছে, সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। তাহলে যতটুকু পরিমাণ পানি, যতটুকু ওয়াটার ডিসপ্লেসড হচ্ছে, এই সমপরিমাণ পানি যে নিট ওজন, সেইটাই হচ্ছে আমাকে এখানে আপওয়ার্ড ফোর্স দিবে। তাহলে এইটা হচ্ছে সেই পানির ভলিউম। কার ভলিউম? ওয়াটার ভলিউম। কোন ভলিউম? ওয়াটার ভলিউম। এবং এটা কোন ওয়াটার? ডিসপ্লেসড ওয়াটার ভলিউম। ডিসপ্লেসড ওয়াটার ভলিউম। তাহলে এই ডিসপ্লেসড ওয়াটারটা কোনটা? কেন ডিসপ্লেসড হয়েছিল? আপনি যে ম্যাটেরিয়ালটা পানির নিচে নিয়ে গেলেন, সেই ম্যাটেরিয়ালটা এই পানিটাকে সরিয়ে দিচ্ছে। তাহলে ডিসপ্লেসড ওয়াটার ভলিউম, রাইট? ভিডব্লিউ। তাহলে এটা যদি ডিসপ্লেসড ওয়াটার ভলিউম হয় ভিডব্লিউ, এখন আমরা সেই ফোর্সের ভ্যালুটা জানতে চাচ্ছি। কোন ফোর্স? আপওয়ার্ড ফোর্স, বুয়ান্ট ফোর্স। এখন সেই বুয়ান্ট ফোর্সটা আমরা কিভাবে বের করতে পারি? একটু এখানে তো অলরেডি করে দেওয়া আছে যে কতটুকু ফোর্স আসবে, বাট আমরা একটু আমাদের মতো করে চিন্তা করি। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা জানি ইউনিট ওয়েট সমান সমান ডব্লিউ বাই ভি। ইউনিট ওয়েট সমান সমান ডব্লিউ বাই ভি, অর্থাৎ ওয়েট এবং ভলিউমের যে রেশিও সেটাকে আমরা ইউনিট ওয়েট বলতে পারি, বা স্পেসিফিক ওয়েট। সো এইটা যদি গামা ডাব্লু হয়, অর্থাৎ ওয়াটারের ক্ষেত্রে যদি হয়, তাহলে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার। তাহলে ভলিউম অফ ওয়াটার, তাই না? আচ্ছা, এই ওয়েট অফ ওয়াটার, এটা সমান লেখা যায় ভলিউম অফ ওয়াটার ইন্টু হচ্ছে গামা ডাব্লু। তাহলে এই যে ওয়েট অফ ওয়াটারটা আমি লিখলাম, এই ওয়েট অফ ওয়াটারটা অ্যাকচুয়ালি কি? যতটুকু পানিকে সে অপসারিত করেছে, সেই পরিমাণ পানি যদি তার জন্য যে নিট ওয়েট অর্থাৎ ওজন, সেই ওজনের সমান কি করবে? ফোর্স সে উপরের দিকে দিবে। তাহলে এই যে আপনি ওয়েট অফ ওয়াটারটা পেয়ে গেলেন কিভাবে? ভলিউম এবং হচ্ছে ইউনিট ওয়েটের মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। তাহলে এই যে ওয়েট, এইটাই হচ্ছে আপনার সেই এফ ফোর্স। কোন ফোর্স? বুয়ান্ট ফোর্স, যেটা আপওয়ার্ড উপরের দিকে কাজ করছে। এবার বুঝতে পেরেছেন? তাহলে এইটা যদি ফোর্স হয়, ফোর্স এফ, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে পি, ওই পি দ্বারা হচ্ছে সেই ফোর্সটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে এফ ইজিক্যালস টু গামা ইন্টু ভি। তাহলে গামাটা কিসের? ওয়াটারের স্পেসিফিক ওয়েট অথবা ইউনিট ওয়েট, এবং ভলিউমটা হচ্ছে যতটুকু অংশ পানির পানির ভেতরে গিয়েছে, অর্থাৎ যতটুকু অংশ পানির ভেতরে যাবে ততটুকু ওয়াটারই সে সরিয়ে ফেলবে। তাহলে সেইটা সমান হচ্ছে আমাদের সেই ইউনিট ফোর্স। হ্যাঁ, এখন এটাকে আবার এটা লেখা যায় গামা ইজিক্যালস টু রো জি ইন্টু হচ্ছে ভি। ভলিউম, ভলিউমটা হচ্ছে যতটুকু বডি পানির নিচে গেল সেই ভলিউমটুকু। সামনে আমরা একটু ম্যাথ দেখলে আমরা জিনিসটা আরো একটু ক্লিয়ার হয়ে যাব। সো এখানে বুয়েন্সির কথা লেখা আছে, এবং বুয়েন্সি যখন আপনি বুঝে ফেলেছেন যে বুয়েন্সি হচ্ছে এই ঘটনাটাকে বুয়েন্সি বলছে, যে আপওয়ার্ড ফোর্স উপরের দিকে দিচ্ছে এটা। সো এখন আপনি দেখেন সেন্টার অফ বুয়েন্সি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়। সো আমরা জানি যে ফোর্স যখন কোনো একটা বডিতে অ্যাপ্লাই হয়, তখন আমরা কি করি? সেই ফোর্সটাকে তার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে লাইন অফ অ্যাকশনের মাধ্যমে পাস করাই, রাইট? অর্থাৎ আমরা ধরে নিই যে এই ফোর্সটা একটা সেন্টার পয়েন্টে কাজ করছে, একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করছে। সো দ্য বুয়েন্ট ফোর্স ইজ দ্য পার্টিকেল অ্যান্ড অ্যাক্টস থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। যেটা আমি মাত্র বললাম যে বুয়েন্ট ফোর্সটা কি হবে? সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাবে। So displaced fluid, the point of application of the buoyant force is known as the center of buoyancy. The point of application of the buoyant force is known as the center of buoyancy. অর্থাৎ আমাদের এই বুয়েন্ট ফোর্সটা এই পুরো বডির কোনো একটা পয়েন্ট দিয়ে তো কাজ করবে, কাজ করবে না? তাহলে সেই যে পয়েন্ট দিয়ে কাজ করছে সেইটাই হচ্ছে আমাদের এই সেন্টার অফ বায়ান্সি। আমরা নেক্সট 3.1 ম্যাথে আমরা সেটা দেখতে পারবো।
তো এখন আপনাকে বোঝানো হচ্ছে যে কেন একটা বডি পানিতে ফ্লোট করতে পারে। সেই ফ্লোটিংটা এভাবে হতে পারে, এ বডি ক্যান বি মেড টু ফ্লোট বাই ইনক্রিজিং দ্য ওয়েট অফ দ্য বডি, দ্য ভলিউম রিমেইনিং দ্য সেম, জাস্ট লাইক সাবমেরিন। অর্থাৎ আপনি যদি ওয়েটটাকে কমিয়ে দেন, হ্যাঁ, আর ভলিউমটা কি থাকে, সেম থাকে, সেই ক্ষেত্রে সে ভেসে থাকতে পারে। আবারও বলছি, যে ধরেন দুইটা বস্তুকে পাশাপাশি পানিতে রাখলেন, এখন কোন বস্তুটা বেশি ভাসবে বা কম ভাসবে সেটা যদি বুঝতে চান, তাহলে যেটা করতে হবে যে একটা সেম বস্তু, তার যদি আপনি ভলিউমটা সেম রেখে তার ওজনটা কমিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে সে ভাসবে। আবার আর একটা করতে পারেন যে ওয়েট সেম আছে, কিন্তু আপনি যদি ভলিউমটাকে বাড়িয়ে দেন, এই যে বাই ইনক্রিজিং দ্য ভলিউম রিমেইনিং দ্য সেম, ওয়েট রিমেইনিং দ্য সেম, এখানে ওয়েট হবে, এটা হচ্ছে ওয়েট। হ্যাঁ, এখন এক্সাম্পল 3.1 এ যাই একটু। এক্সাম্পল 3.1 থেকে আমরা একটু বুঝতে শুরু করবো যে কিভাবে এই ফ্লোটিংটা কাজ করে। সো এক্সাম্পল 3.1 বলেছে যে এ ব্লক অফ উড 4 মিটার লং, 2 মিটার ওয়াইড এবং 1 মিটার ডিপ। তাহলে এখানে কি কি জিনিস দিয়ে দিয়েছে সেটা আমরা একটু বুঝি। একটি ঘনবস্তু দেওয়া আছে এবং এটার লেন্থ হচ্ছে 4 মিটার, 2 মিটার ওয়াইড, ওয়াইড হচ্ছে তার হচ্ছে উইথ ডাব্লু, হ্যাঁ, আর এই 1 মিটারটা হচ্ছে তার ডিপ, অর্থাৎ ডি, ডিপ, হ্যাঁ, হাইট, হাইটও বলতে পারেন, তারপর হচ্ছে ডেপথও বলতে পারেন। তো এই যে এল, ডব্লিউ এবং হচ্ছে ডি, এটা হচ্ছে তার তিনটা ডাইমেনশন বোঝাচ্ছে। সো ইটস ফ্লোটিং horizontally in water. If the density of wood is 700 kg per meter cube, find the volume of the water displaced and the position of center of buoyancy. তো আপনাকে বলতে হবে যে এই যে বস্তুটাকে যদি আমরা পানিতে নিয়ে যাই, এই যে এখানে ওয়াটারের কথা বলা হচ্ছে, এই ওয়াটারের ক্ষেত্রে এই বস্তুটাকে যদি পানির নিচে নিয়ে যায়, সেই ক্ষেত্রে কতটুকু পানিকে সে সরাবে, অর্থাৎ ভলিউম অফ ওয়াটারটা কত হবে, এবং সেই ক্ষেত্রে যখন আমার বুয়ান্ট ফোর্সটা কাজ করবে, তার জন্য সেন্টার অফ বায়ান্সিটা কতটুকু। তো আমরা যাই সলিউশনে। দেখেন, ভলিউম অফ ব্লক, এটা আগে আপনাকে বের করতে হবে। এটা কিসের ভলিউম? ওই যে যেই ব্লকটা আপনি পানিতে দিয়েছেন তার একটা নির্দিষ্ট ভলিউম আছে, এবং ভলিউম সমান সমান কত, 8 মিটার কিউব। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা করলেন, ভালো কথা। তারপর তার একটা ডেন্সিটি দেওয়া ছিল, ডেন্সিটি। তাহলে ডেন্সিটি সমান সমান আমরা লিখতে পারি রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, তাই না? তাহলে এখান থেকে যদি তার ওয়েটটা আনতে চাই কত কেজি, সেটার জন্য কি করব, রো ইন্টু ভি করব। তাহলে ওয়েটটা কত আসছে, ওয়েটটা আসছে দেখেন 8 × 700, 700টা হচ্ছে তার ডেন্সিটি, 700 কেজি পার মিটার কিউব, তাই না? তাহলে এইখান থেকে যে তার ওয়েটটা আছে, এইটা হচ্ছে কি, সেই বস্তুটার ওয়েট, যে বস্তুটাকে আপনি ভাসিয়ে রাখতে চাচ্ছেন, ভেসে আছে। তাহলে বস্তুটা যদি ভেসেই থাকে, তাহলে বস্তুটা এই যে এরকম ভাবে ভাসছে। এখন তার টোটাল ডেপথ হচ্ছে কতটুকু, টোটাল ডেপথ হচ্ছে 1 মিটার। এই রেড অংশ দিয়ে আমি 1 মিটার বোঝাচ্ছি। আর এই দিক বরাবর হচ্ছে 4 মিটার। আর বস্তুটা যেহেতু ঘন বস্তু, তাই জিনিসটাকে এই যে এরকম হবে আর কি। বস্তুটা যেহেতু ঘন বস্তু, সেই ক্ষেত্রে তার বস্তুটা এই যে এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর 2 মিটার। বুঝতে পেরেছেন? এই এই হচ্ছে বস্তুটা দেখতে, যেহেতু ঘন বস্তু, 2D আঁকছি, 3D। সো এইটা যদি হয়, তাহলে তার এই যে ক্রস সেকশন এরিয়া, এই যে নিচের যে অংশটুকু, এই নিচের অংশটুকু হচ্ছে তার ক্রস সেকশন এরিয়া, আর ডেপথ মানে তো ডি। তো এখন আমাদের যেটা করতে হবে যে যদি এই বস্তুটার কতটুকু অংশ তার পানির নিচে আছে, এই যে ওয়াটার সারফেস তার নিচে আছে, তার জন্য আমাদের কি করতে হবে, এই যে পানির নিচের এই জিনিসটার হাইট বের করতে হবে। হাইট বের করলে যেটা হবে, আমি যদি এখানে হাইটটা বের করতে পারি, এই যে এটা হাইট, এই হাইট দিয়ে যদি আমি অর্থাৎ ভলিউমটা বের করি, ভলিউম কতটুকু, ভলিউম যতটুকু পানির নিচে আছে, সেই ভলিউমটা বের করার জন্য কি করতে হবে, 4 × 2 হচ্ছে এইচ। কোন এইচ? যতটুকু পানির নিচে আছে। তাহলে এই সমান পানি সে কিন্তু কি করেছে, অপসারিত করেছে। তাহলে আমি যদি এইচটা বের করতে পারি, তাহলে এইখানে কতটুকু ভলিউমের পানিকে সে সরাচ্ছে সেটাও আমরা একইভাবে জেনে যাব। কারণ দুইটাই কি হবে, সেম হবে। যতটুকু ভলিউম সে নিচের দিকে গিয়েছে, ওই সমপরিমাণ ভলিউমের পানিকে সে অপসারিত করেছে। তাহলে এখন দেখেন, আমাদের এই বস্তুটা অ্যাকচুয়ালি পানিতে ভেসে আছে, তাই না?
তাহলে পানিতে যদি ভেসে থাকতে হয় তাহলে এখানে কি কাজ হচ্ছে, তার আপওয়ার্ড ফোর্স এবং ডাউনওয়ার্ড ফোর্সটা কি আছে, সমান আছে। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে তার বস্তুটার ওয়েট সেটা আমরা কোথায় পেয়েছি, এই যে 5,600 কেজি। এবং এইখানে আপওয়ার্ড ফোর্স কে দিচ্ছে, পানি দিচ্ছে। কিভাবে দিচ্ছে, যতটুকু পানিকে আমরা সরালাম সেই পরিমাণ পানির যে ওয়েট, সেই ওয়েটটা হচ্ছে কি এই আপওয়ার্ড ফোর্সটা দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে বস্তুর ওয়েট, ম্যাটেরিয়াল ওয়েট এম, আর এইটা হচ্ছে কিসের ওয়েট, ওয়াটারের ওয়েট। ওয়াটারের ওয়েটটা কিভাবে আসলো, যতটুকু পানিকে সে অপসারিত করেছে সেই পরিমাণ পানিকে যদি আমরা ওজন করতাম, সেই ওজনের সমান ফোর্স পানি কি করছে, উপরের দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে যেহেতু বস্তুটা ভাসছে তাহলে কি সাম্যাবস্থায় আছে, তাহলে এই দুইজনটা হয়ে গেছে সমান সমান, এই দুটো ওয়েট হয়ে গেছে সমান সমান। তো এখন এইখানে এই কথাটাই লিখবে যে ওয়েট অফ ব্লক ইজ ইকুয়ালস টু ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড। দুইটা ওয়াটারের কি, দুইটার ওয়েটের পরিমাণ কি হবে, সমান হবে। তাহলে এখন দেখেন, যদি আমরা ওয়াটারের ওয়েটটা পেয়ে যাই, ওয়াটারের ওয়েট কোন ওয়েট, এই ওয়াটারের ওয়েট, সেটা কার সমান হবে, ম্যাটেরিয়ালের ওয়েটের সমান। ম্যাটেরিয়াল বলতে যেই উড ব্লকটা ভাসছে সেই উড ব্লকের ওয়েটটা হবে ওয়াটার ওয়েটের সমান। আচ্ছা, তাহলে এখন আমরা আবার আগের মতো করি, যে রো ইজ ইকুয়ালস টু হচ্ছে কি এম ডিভাইডেড বাই ভি। তাহলে আমার যদি এখানে ভলিউম বের করতে হয়, কি বের করতে হবে, ভলিউম, তাহলে কি করতে হবে, এম ডিভাইডেড বাই রো করতে হবে। তাহলে এখানে ভলিউম অফ ওয়াটার লাগবে, তাহলে মাস অফ ওয়াটার এবং হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার। তাহলে দেখেন এই যে ভলিউম কোনটা, যেই ওয়াটারটা ডিসপ্লেসড হলো, তাহলে সেই ক্ষেত্রে তার ওয়েট অফ ব্লক ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার। উপরে কিন্তু লিখে এসেছেন যে যতটুকু ওয়েট অফ ব্লক সমান সমান হচ্ছে ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেসড। এই যে পাশের ছবিতেও আপনারা সেইটাই দেখছেন, দুইটার কিন্তু ওয়েটের পরিমাণ সমান। তাহলে দেখেন ওয়েট অফ ব্লক হচ্ছে 5,600 কেজি আর ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে 1000। কিভাবে আসলো, এই যে এইখান থেকে সূত্র থেকে, যে ভলিউম সমান সমান মাস ডিভাইডেড বাই হচ্ছে ডেনসিটি। তাহলে ভর কত, ওয়েটটা হচ্ছে 5,600, আর ডেনসিটি অফ ওয়াটার সেটা কি 1,000 কেজি পার মিটার কিউব। তাহলে 5.6 মিটার কিউব, এটা অ্যাকচুয়ালি কি পানির নিচে যতটুকু বস্তুটা আছে। এই যে উপরে যে নীল কালার দিয়ে আমি যতটুকু অংশকে শেড করে দেখিয়েছি, এই যে, ঠিক আছে, এই অংশটুকু। তাহলে এই অংশটুকু যদি ভলিউম হয়, এখন আমার যে বক্সটা ছিল সেই বক্সের তো ক্রস সেকশন যে নিচেরটা সেটা কি হবে, সমান থাকবে। তাহলে সেই ভলিউম সমান সমান যদি আমি লিখি 4 × 2 হচ্ছে এইচ, লিখতে পারবো না, কারণ 4 × 2 এটা তো সমান আছে, খালি হাইটের খালি উপর নিচ হচ্ছে, তাই না, যে কতটুকু পানির নিচে থাকবে, বস্তুটা তো একই আছে। তাহলে এখানের এইচ বের করার জন্য আপনাকে ভলিউম ডিভাইডেড বাই 4 এটা করতে হবে। তাহলে দেখেন এখানে আমি যদি এখন একটু মুছে ফেলি, এই যে দেখেন ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড 5.6 কোথা থেকে পেল, এখান থেকে। আর 4 × 2 হচ্ছে সেকশনাল এরিয়া অফ দ্য ব্লক, তাহলে সেখান থেকে চলে আসলো 0.7। তার মানে এই যে 1 মিটার, এই এইচ এর ভ্যালুটা হচ্ছে 0.7 মিটার, সে পানির নিচে আছে। তাহলে উপরে আছে কতটুকু, উপরে আছে হচ্ছে 0.3 মিটার। আশা করি বুঝতে পেরেছেন যে 0.7 মিটার পানির নিচে আছে তার টোটাল ডেপথের। এখন সেন্টার অফ বায়ান্সি কোনটা, আমাদের যতটুকু পানির নিচে অংশটা যাবে সেই অংশের মাঝ বরাবর অর্থাৎ সেন্টারে, সেইটা হবে হচ্ছে আমাদের সেন্টার অফ বায়ান্সি। এই যে বি পয়েন্টটা আঁকলাম এটা সেন্টারে আছে, এবং সেন্টার অফ বায়ান্সিটা এখানে ডেপথের আকারে বোঝাবে, অর্থাৎ ডেপথটা কোথায় হবে, ওই যে 0.7 হয়েছে টোটাল, তাহলে এর অর্ধেক কত হবে, 0.35। সো এইটা বোঝানোর জন্য যে সেন্টার অফ বায়ান্সিটা হচ্ছে 0.35 মিটার ফ্রম বেস থেকে 0.35 মিটার উপরে হবে আমাদের সেন্টার অফ বায়ান্সি। ঠিক আছে, যেমন আমরা সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে করতাম, এই যে একটা বস্তু নিতাম, তার মাঝ বরাবর একটা পয়েন্ট নিতাম, তাই না, এটাই তো হওয়ার কথা। তাহলে এখানেও এই সেন্টার অফ বায়ান্সির সময় শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটাই, যতটুকু পানির নিচে আছে সেই অতটুকু অংশের জন্যই আমার সেন্টার অফ বায়ান্সিটা বের হবে। কারণ
আমার যে ইনফ্লুয়েন্সড এরিয়া বা ইনফ্লুয়েন্সড জোন সেটা হচ্ছে পানির নিচে যতটুকু আছে শুধুমাত্র ততটুকু। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এবার একটু এক্সাম্পল 3.2 তে যাই। এক্সাম্পল 3.2, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা একটু আমরা পড়ি। দেখেন একটা সাবমেরিন আছে এবং এটার এনক্লোজড ভলিউম হচ্ছে 1000 মিটার কিউব, অর্থাৎ 1000 মিটার কিউবের ভলিউমের একটি সাবমেরিন আছে এবং তার ভিতরে 1000 মিটার কিউব একটা ভলিউম আছে। তো এটার টোটাল ওয়েট হচ্ছে 500 টন। ক্যালকুলেট দ্য ভলিউম অফ ওয়াটার টু বি পাম্পড ইনটু দ্য সাবমেরিন ইন অর্ডার দ্যাট ইট ইজ সাবমার্সড। এই লাইনটা আমরা একটু পরে আস্তে আস্তে বুঝি, আগে আমরা বুঝি যে এখানে কি কি দেয়া আছে এবং আমাদের কাছে অ্যাকচুয়ালি কি চাওয়া হয়েছে। এনক্লোজড ভলিউম হচ্ছে 1000 মিটার কিউব এবং এর ওজন হচ্ছে 500 টন। দেখেন এই লাইনের দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে আমাকে বলছে যে সাবমেরিনটাকে সাবমার্সড করতে। সাবমার্স বলতে বোঝাচ্ছে যে ধরেন এই হচ্ছে সেই পানির সারফেস, আর উপরে হচ্ছে এরকম সাবমেরিনটা এরকম আছে, ঠিক আছে? তার মানে কি তার কোনো অংশ পানির নিচে এখনো যায়নি, হ্যাঁ, ভেসে আছে। তো এখন এই সাবমেরিনটাকে সাবমার্সড করতে হবে, অর্থাৎ নিচে নিয়ে যেতে হবে। তাহলে নিচে নিয়ে যেতে হলে কি করতে হবে? ধরে নিচ্ছি এতটুকু, কতটুকু নিচে তা তো বলেনি, তাহলে সম্পূর্ণ অংশটাকে আমাকে ধরে নিতে হবে যে সম্পূর্ণ অংশ আমাকে পানির নিচে নিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে বিফোর আর এটা কি আফটার। এখন এই পানির নিচে সম্পূর্ণ সাবমার্সড কন্ডিশনে চলে যাওয়ার জন্য কি করা লাগবে সেটা হচ্ছে আমরা একটু বুঝি। বিফোর অ্যান্ড আফটার তো আমরা বুঝলাম। তো এখন দেখেন আমরা টোটাল ওয়েটটাকে কি করব, নিউটনে নিয়ে আসবো, যেহেতু ওয়েট বলেছে। তো 500 টন, 1 টন সমান 1000 কেজি, সেখান থেকে 5000 মানে 500 ইন্টু হচ্ছে 1000, আর 9.81 দিয়ে গুণ করলে আমার কি আসছে, W ইজ ইকুয়ালস টু এমজি বা F ইজ ইকুয়ালস টু এমজি। তাহলে জি 9.81 দিয়ে গুণ করেছি, সাথে সাথে আমার এখানে কি এসেছে, 4905 কিলো নিউটন। এখানে কিলো নিউটন হিসেবে রেখে দিয়েছে, ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন তাহলে বস্তুটার যে টোটাল ওয়েট, সেটা ওয়েটটা কত, 4905। 4900 কি 5, এটা কত, কিলো নিউটন। তাহলে এখন দেখেন যখন বস্তুটা সাবমার্সড কন্ডিশনে যাবে, বিফোর থেকে আফটারে যাবে, তখন অ্যাকচুয়ালি তার উপরে কি কি ঘটনা ঘটবে। আমরা ধরে নিচ্ছি যে আমি সাবমার্সড কন্ডিশন, আমি ওই যে বস্তুটা আছে সেই বস্তুটাকে কোথায় নিয়ে যাচ্ছি, সম্পূর্ণ পানির নিচে নিয়ে যাচ্ছি। তাহলে সম্পূর্ণ পানির নিচে গেলে তার অবস্থান হবে আফটার কন্ডিশন, এই যে বিফোর এবং আফটার যে এঁকেছি। তাহলে বিফোর অ্যান্ড আফটার কন্ডিশনে, আফটার কন্ডিশনে যখন চলে যাবে তখন অ্যাকচুয়ালি কি ঘটবে, বস্তুটার ভলিউম ছিল 1000 মিটার কিউব, তাই না? আচ্ছা, তাহলে 1000 মিটার কিউব যদি ভলিউম হয়, সেই ভলিউমটা যদি 1000 মিটার কিউব হয়, তাহলে 1000 মিটার কিউব সমান পানিকে সে অপসারিত করবে। তার মানে ভলিউম অফ ওয়াটারটা হবে 1000 মিটার কিউব। এখন আমি যেটা বের করব সেটা হচ্ছে গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ বাই ভি, এটা তো আমরা জানি। তাহলে এখন এই যে ওয়েট অফ ওয়াটার, মানে যতটুকু পানিকে সে অপসারিত করবে তার ওয়েটটা কি হবে, গামা ডাব্লিউ ইন্টু হচ্ছে ভি ডাব্লিউ। তাহলে গামা ডাব্লিউর ভ্যালু হচ্ছে 9.81 আর ভি ডাব্লিউর মান হচ্ছে কত, 1000। কোথায় পেলাম, এই যে এইখানে 1000 মিটার কিউব সাবমেরিনের যেটা। এখন আমি এটা কেন বের করছি, কারণ এইখানে যে ভ্যালুটা বের হয়েছে 9810 কিলো নিউটন, এটা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। এটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। কেন, কারণ এই পরিমাণ পানিকে সে সরাবে যখন এই সাবমেরিনটা সম্পূর্ণভাবে সাবমার্জড হবে। সম্পূর্ণ, এই যে ইট ইজ সাবমার্জড। সাবমার্জড বললে বুঝবেন যে সম্পূর্ণ অংশই সাবমার্জড করা হয়েছে, পানির নিচে যাওয়া হয়েছে। তাহলে 9810 এটা কোন দিকে কাজ করছে, উপরের দিকে, রাইট? একটু মুছে ফেলি। তাহলে 9810 এই ফোর্সটা উপরের দিকে কাজ করছে। এখন দেখেন তো, উপরের থেকে ফোর্স কম আর নিচের থেকে ফোর্স বেশি, তাহলে এই জিনিসটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি এনাফ পরিমাণ ওজন আছে? অর্থাৎ আমাদের তো এইখানেও 9810 এই পরিমাণ ওয়েট লাগবে, তাহলে না সমান সমান হবে, আর না হলে তো আমরা নিচে নিয়ে যেতে পারছি না, তাই তো? তাহলে কতটুকু বাকি থাকছে, 9810 থেকে 4905 আমরা বাদ দিলাম, এখানে আসবে আসলে 4905 কিলো নিউটন। এখন এই পরিমাণ ওয়েট যদি আপনি সাবমেরিনে নেন, তাহলে একমাত্র সাবমেরিনটা পানির নিচে যাবে। আশা করি বুঝাতে পারছি। এখানে দেখেন এটা লেখা আছে
যে সিন্স W is less than buoyant force, the submarine is floating. বাট আমাকে কি করতে হবে? সাবমার্জড করতে হবে। ফ্লোট করছে কোথায়? পানির উপরে ফ্লোট করছে, যেহেতু তার ওজন কম কিন্তু তার আপওয়ার্ড ফোর্সটা কি অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই সাবমেরিনের ভেতরে পানি নিয়ে আসতে হবে। কি করতে হবে? সাবমেরিনের ভেতরে পানি নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে সাবমেরিনটা, এটার ভেতরে পানি প্রবেশ করাতে হবে, পানি। এখন সেটা কতটুকু পানি? এইখানে যে আমরা টোটাল যে কতটুকু ওয়েট আমাকে যুক্ত করতে হবে, এই পরিমাণ পানি আমাদের নিয়ে আসতে হবে। সাবমেরিনের ভেতরে এতটুকু পানিকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। তাহলে এই ওয়েট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভলিউম, কতটুকু ভলিউমের ওয়েট হবে সেটা কি করব? এই যে ভলিউম সমান সমান ভলিউম অফ ওয়াটার, ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে গামা ডব্লিউ। তাহলে এই ওয়েটটা অ্যাকচুয়ালি কোন ওয়েট? যতটুকু ওয়েটের পানি এই সাবমেরিনের ভেতরে পাম্প করতে হবে। কি করতে হবে? পাম্প। এই যে ওয়াটার টু বি পাম্পড, যখন আপনি পাম্প করবেন 4905, তাহলে সাবমেরিনের ভেতরে পানি আছে 4905, আর তার নিজের ওয়েট হচ্ছে 4905, তাহলে টোটাল ওয়েট কত হবে? 9810। আর নিচের থেকে কত আসবে? 9810। তখন শুধুমাত্র এই বস্তুটা পানির নিচে যেতে পারবে। তাহলে এখন দেখেন, 4905 ডিভাইডেড বাই 9.8, এতটুকু ভলিউম। এই যে দেখেন, 500 মিটার কিউবের ভলিউমের পানি এই সাবমেরিনের ভেতরে নিতে হবে। ওই যে ইনক্লোজড ভলিউম বলেছিল 1000 মিটার কিউবের, তাহলে 1000-এর মধ্যে 500 মিটার কিউব জায়গায় পানি ভরে নিতে হবে, পাম্প করতে হবে। তাহলেই শুধুমাত্র আমাদের এই সাবমেরিনটা ওই নিচের দিকে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে ক্লাসে এই পর্যন্তই আলোচনা করেছি, এবং সামনে আমরা নেক্সট যে ক্লাসটা আছে সেখান থেকে এই এই পরবর্তী পার্ট থেকে আমি হচ্ছে শুরু করব। ঠিক আছে? তো আপনাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। সিআর যিনি আমাকে মেইল করেছেন, ওনার ইমেল অ্যাড্রেসে আমি পাঠিয়ে দিচ্ছি, উনি আপনাদের সাথে সবাইকে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত আপনারা কমপ্লিট করে রাখবেন। নেক্সট অনলাইন ক্লাস থেকে আমরা সি এবং ডি সেকশনের সাথে একসাথে একই জায়গা থেকে শুরু করব, 3.3 এই জায়গা থেকে। সবাইকে ধন্যবাদ।